পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর পথে গ্রন্থটা থেকে একটু পাঠ করার চেষ্টা করছি। এই গ্রন্থটার মধ্যে ঠাকুরকে বিভিন্ন ভক্তজন বিভিন্ন প্রশ্ন করেছেন, আর ঠাকুর অবলীলাক্রমে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। ঠাকুরকে এক ভক্ত প্রশ্ন করছেন, প্রেমে নাকি মানুষের বার্ধক্যকে দূরে সরাইয়া রাখে, তা কি করে সম্ভব? বয়স তো হয়ই। শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, বিরহ যদিও বেদনা মধুর, তথাপি সে বিরহ চায় না। সে চায় তুমি থাকো চিরদিন, আর তোমাকে আমি এমনি করিয়া চিরদিন উপভোগ করি। অবশ্য এই উপভোগ তুমি যে আমাকে উপভোগ করিয়া তুষ্ট হও, বা ইহাতেই এটাই আমার উপভোগ। তাই সে সবসময় বার্ধক্যকে ভুলিয়া থাকিতে চায়, আর মনে যাহা স্থান পায় না তাহা আমাকে আক্রমণ করিতেও পারে না। প্রেমাস্পদের কর্ম বা সেবা হইতে বিরত থাকিতে হয়। প্রিয়ের কোনো অন্যায় তাহার অনুপস্থিতিতে ঘটে, এই জাতীয় আশঙ্কায় তাহার বহু সেবক থাকা সত্ত্বেও সে সর্বদা প্রস্তুত থাকে। পাছে রোগবালাই আপদ বিপদ তাহাকে ঘিরিয়া ফেলিয়া প্রেমাস্পদ হইতে তাহাকে দূরে সরিয়া লয়, এই ভয়ে তাহার চাল চলন এতই বিবেচনাপ্রসূত হয় যাহাতে সে ওই রকম অবস্থায় না পড়ে এবং বিপর্যস্ত না হয়। স্বাস্থ্য, বল, তেজ, কর্মপটুতা সবকিছু অটুট রাখা তাহার ইন্টারেস্ট, স্বার্থ হয়। প্রাপ্তি মানে কি? পরে একটা প্রশ্ন করেছেন ভক্ত ঠাকুরকে, যে প্রাপ্তি মানে কি, ভগবত প্রাপ্তি বা কি? শ্রী শ্রী ঠাকুর উত্তর করছেন, প্রাপ্তি মানে মনে লেগে থাকা, যুক্ত হওয়া। আর ভগবত্তা মানে নিরবিচ্ছিন্ন লেগে থেকে তাকেই ভগবত প্রাপ্তি বলে। আবার একটা প্রশ্ন করছেন ঠাকুরকে, মনে লেগে থাকায় যদি প্রাপ্তি হয়, তবে বিরহে তো মনে লেগে আরো বেশিই থাকে, তাহলে বিরহ কাকে বলে? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, মন যখন প্রেমাস্পদে বিশ্রাম লাভ না করে, অর্থাৎ অ্যাজ অ্যান এন্টিটি অর বডিলি, প্রত্যক্ষভাবে দেহধারী সত্তারূপে তাহাকে না পায়, তখনই তাকে বিরহ বলে। আর তখনই মন তাহাতে লইয়া তাহার জন্য উদ্বিগ্ন থাকে। তাহলে বিরহের বিপরীত তাহলে? ঠাকুর প্রশ্ন করছেন, ঠাকুর উত্তর দিচ্ছেন মিলন। জয় গুরু। ও